একজন নবীর নাম ছিলেন দাউদ আলা নবীনা আলাইহিস সালাম। নাম শুনছেন? দাউদ আলাইহিস সালাম। কানা আবাদাল বাশার, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ইবাদত দাউদ আলাইহিস সালামের। বড় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইবাদত বেশি দাউদ আলাইহিস সালামের, কিন্তু সম্মানই বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত বেশি করলে সম্মানই হয় এরকম না, এটা আল্লাহ পাকের দান, যাকে আল্লাহ সম্মান দিবেন এইভাবেই দেন। দাউদ আলা নবী আলাইহিস সালামের ইবাদত বেশি কিভাবে ছিল? 7 দিন ইবাদত করতেন। তো সপ্তাহে 7 দিনের বাইরে তো আর কোনো দিন নাই, তো 7 দিন ইবাদত হলে পুরা সপ্তাহ ইবাদত, পুরা সপ্তাহ ইবাদত হলে মাস ইবাদত, মাস ইবাদত হলে বছর ইবাদত, তো বছর ইবাদত হলে সারা জীবন ইবাদত। তো দাউদ আলাইহিস সালামের জীবন ছিল সারাটা জীবন ইবাদত। কিভাবে? দাউদ আলাইহিস সালাম 2 দিন করতেন, হালাল কামাই করতেন। রাজা ছিলেন কিন্তু রাষ্ট্রের পয়সা খাইতেন না, নিলে হালাল হইতো, বেতন খাইলে হালাল হইতো, কিন্তু উন্নত মানের হালাল নয়। উন্নত মানের হালাল কোনটা? হাতের কামাই। যারা ধান ক্ষেত করে, যারা রিক্সা চালায়, যারা দাও খন্তা বানায়, হাতে কষ্ট করিয়া যে কামাই করে, এই কামাই হলো সবচেয়ে উন্নত মানের হালাল। এই জন্য দাউদ আলাইহিস সালাম বেতন না নিয়া লোহা দিয়া বানাতেন, বর্ম, লোহার জামা, এগুলি বাজারে বিক্রি করতেন। তলোয়ার বানাতেন, এগুলি বিক্রি করতেন, এইটা দিয়ে সংসার চলতেন, অথচ বেতন নিতেন না। কেন? যে হালাল খানা খাবে না তার দ্বারা ইবাদতের শক্তি পাওয়া যাবে না। এই জন্য দাউদ আলাইহিস সালাম, আমার তো দুনিয়া আসছি ইবাদত করার জন্য, তো আমি হালাল খাইতে হবে, নাহলে ইবাদত করার শক্তি আমার আল্লাহ দিবেন না। কথা বুঝতেছেন তো? তাহলে আমরাও একটা ইবাদত করতে হলে হালাল খানা খাইতে হবে। দোকানদারিতে পুরা হালাল নাই, চাকরিতেও পুরা হালাল নাই। এরকম ভাবে যত খাত কিছু না কিছু দোষ আছে, কিন্তু হাতের কামাই এটার মধ্যে একটা নিখুঁত হালাল। এই জন্য আমরা হালাল খানা খাবো, হালাল খানা, হালাল খানা কামাইও করবো হালাল। কেন? এটা ইবাদত। বলে এটা কোথায় পেলেন? ওইটা হাদিসে আছে, তলবু কসফিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল রুজি কামাই করা এটা ফরজ। বলেন তো, ফরজ আদায় করলে কি গুনাহ হয়? ফরজ আদায় করলে কি গুনাহ হয়? তাইলে ধান ক্ষেত করাও সওয়াব, লাউ গাছ লাগান সওয়াব, রিক্সা চালান সওয়াব। নিয়ত করতে হবে আমি হালাল, আল্লাহ পাকের হুকুম হালাল খেতে হবে, এই জন্য এটি করি। তাহলে এটাও ইবাদত। এটাও নামাজ পড়া যেরকম ইবাদত, হালাল কামাই করাও ইবাদত। আমরা বিশ্বাস করেন, একজনে লাউ গাছ লাগাইছে, নিয়ত করছে এই লাউ গাছে লাউ দিবে না আল্লাহ পাক। যে লাগাইছে হে কি লাউ তৈরি করতে পারবে নাকি? হ্যাঁ, তো দানাটা লাগাই দিছে, এরপরে আর তার কাম নাই। এই দানার থেকে একটা গাছ হবে, গাছটা চতুর্দিকে বাইবে, এটার মধ্যে ফুল ধরবে, লাউ ধরবে। এটি কি গৃহস্থের কোনো হাত আছে নাকি? সবগুলি আল্লাহ পাকের কাম। আল্লাহ পাকের লাউয়ের বেশি লাগাইতে নিয়ত করছে, আল্লাহ তুমি এটাতে গাছ বানাইবে আর লাউ ধরবে, কারে খাওয়াইবে এটা তুমি জানো। যে লাউ গাছ লাগাইছে হেতে খাবে এমন কোনো সিউরিটি নাই। আল্লাহ পাক যাকে খাওয়াবে সে খাবে। তো আমি গাছ লাগাইলাম কেন? তোমার বান্দা খাবে, এর উসিলে আমি কত সওয়াব পাবো। আজ দুনিয়াতে কেউ গাছ লাগাইতে সওয়াবের নিয়ত করে না, লাউ খাইবার নিয়ত করে। এইটা আমার ভুল। যদি সওয়াবের নিয়ত করেন, লাউ কিন্তু খাবে নেই, কিন্তু সওয়াবও পাবেন। কিভাবে? এখন নিয়ত খাটি
নিয়ত কাটি করি আর লাউ গাছ লাগাইছি। লাউ গাছ লাগাইছি আরে গাছের লাউ ধরছে আরে সরে নিছে, সরে নিয়ে খাইছে। তো ছেলে মেয়েরে খাওয়াইছে না। গাছে যদি লাউয়ে না থাকতো সরের ফলা খাইতে করতো, তাহলে দেখছি সরে নিছে সব হয়েছে। লাউ বেশি হয়েছে, সব নিয়েতে খাইতে আর না, বাজার নিয়ে বিক্রি করছে। তো বিক্রি করছে, টাকা পাইছে না, লাউ বেচে তো টাকা পাইছে। তো টাকাও পাইছে, সোয়াবও পাইছে। টাকা পাওয়াতে সোয়াব বন্ধ হয় নাই। তার কারণ হলো একজনের লাউ কিনবার জন্য বাজারে গেছে, পকেটে টাকা আছে, বাজারে লাউ নাই, এতে কি লাউ কিনতে পারবো? তাইলে মাশাআল্লাহ টাকা পাইছে, সোয়াব পাইছে। দেখছি দোনো দিক দিয়ে লাভ। ওই হালাল কামাই। কি কামাই? এখন এই জায়গাটা বিক্রি করে দিস, লাউ খেয়ে তোলায় জায়গাটা বিক্রি করে দিস। এখন আরেকজন মালিক হয়েছে, এখনো তো লাউ ধরে। সব কার? যেতে কিনছে তার না, ও যেতে লাউ গাছ লাগাইছে এতে সব। কেন জায়গা কিনলে কি লাউ ধরবে নাকি? গাছ লাগাইতে হবে। এখন দেখছি কত রাজ্যের লাভ। একটা কাজ মনে করেন নিয়ত করছে আমি হালাল কামাই করব, ঘটনা চক্রে তুফান লাগছে, লাউ গাছ নষ্ট হয়ে গেছে। তো লাউ অন্য ধরে নাই, কিন্তু গাছ নষ্ট হয়ে গেছে। যেতে লাউ গাছ লাগাইছে হাতে লাউ পায়নো ঠিক, কিন্তু সব আছে। কি আছে? ও মামা, ক্ষেত নষ্ট গেল সব থাকে। কি থাকে? আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, লাউ গাছে তো তুফানে ধরে, কিন্তু সোয়াবের তুফানে ধরেনি। মাশাআল্লাহ, এমন একটা লাভ তুফানে নষ্ট করে না। আমরা আমাদের এলেম কম, আমরা কিভাবে কাজ করলে চতুর্ভেষে লাভ পাবো এটি আমরা জানি না। আমরা আজ হইতে হালাল কামাই করবো। কি কামাই করবো? এটা ইবাদত। নামাজ যেরকম ইবাদত, হালাল কামাই করো, তাহলে এটা সওয়াবের নিয়ত করবো। কি করবো? করবো তো ইনশাআল্লাহ। দান খেত কিন্তু আল্লাহ, দান খেত আমি খেতাবের জন্য নয়, আমি টাকার জন্য নয়। এ দান তোমার যে বান্দারে খাওয়াইবে খেতে খেতে আল্লাহ আমারে সওয়াব দিও। যদিও দান বেচেন টাকাও পাবেন, কিন্তু সওয়াবও পাবেন। সওয়াব। আরে বুদ্ধি না থাকলে বাপের উৎসবই করে। কাজ তো করে সবেই, হিন্দুরা কি নিয়ত জানেনি? দান খেত করতে আল্লাহ আমার সওয়াব দিবে এই নিয়ত জানেনি। তো কাফেরের খেতে যদি তুফান লাগে একের কিচ্ছু থাকে না, সওয়াব তো থাকেই না, সওয়াবের নিয়ত নেই, খেতও থাকে না। কিন্তু মুসলমানের ক্ষেত পুরোপুর নষ্ট হয় না, ক্ষেত নষ্ট হইলেও সওয়াব থাকে। কি থাকে? তাইলে হালাল কামাই করা ইবাদত। হালাল কামাই করা, যে হালাল খানা খাবে না তার ইবাদতে মজা লাগবে না। আমরা যে নামাজ পড়ি, জিকির করি, ও মজা তো পাই না। এন দোষ আছে, দোষটা হইলে হালাল খানা খাইনি। হালাল খানা, একজন রাজা ছিলেন ইব্রাহিম ইবনে আদম, বনকের রাজা ছিলেন। রাজত্বী ছেড়ে দিছে, ওই বনে চলে গেছে। এখন মজা পায় নামাজে, সইটাতে এমন মজা, রাজা থাকতে যেই মজা এর থেকে আরো বেশি মজা। তো অসুবিধা নাই, ছোট রাজত্ব ছেড়ে দিছি, বড় রাজত্ব তো হয়ে গেছে, তো আফসোস কিসের? কিন্তু কিছুদিন ধইরা উনি ইয়া পায় না, নামাজে মজা পায় না। ব্যাপার কি? এত বড় মজার নামাজ, মজাটা হারাইলাম কেন? ওই একটা কাজ করি, রাত্রে একটা মসজিদে চুরি কইরা ফলাইয়া থাকবে, লোকটা না থাকলে নিরিবিলে ইবাদত করলে মজা হয়। মুয়াজ্জিন কিন্তু থাকতে দেয় না, বাইরে মানুষ কি চুরি করে নিয়ে যায়। ইব্রাহিম ইবনে আদম বলছে কি, হোগলা, মসজিদের হোগলা এটার ভিতরে ফলাই রয়েছে, মুয়াজ্জিনের টের পায় নাই, দরজা বন্ধ করে চলে গেছে। এখন মসজিদে আসছে ফেরেশতা,
ফিরিস্তারা আসে জিজ্ঞেস করে, কিরে মসজিদে তো মানুষ নাই, মানুষের গ্রান পাওয়া যায় কোথার থেকে? আর এক ফেরেস্তা কই হোগলার ভিতরে, এই হোগলার ভিতরে মানুষ আছে। ওইটা কেডা? ওইটা তো বলকের রাজা, দীর্ঘদিন রাজত্ব ছেড়ে এবাদতে লাগছে, এবাদতের মজা রাজত্বের থেকে আরো বেশি, কিন্তু কিছুদিন ধরে এমনি মজা লাগে না। তো জিজ্ঞেস করে কারণটা কি? একটা ভুল হয়ে গেছে, ইব্রাহিমের একটা ভুল হয়েছে। ওই বাজারে খাজুর কিনছে তো নিচে একটা খাজুর ভরে গেছে। এমনি মানা হয়েছে আমার কিনা খাজুর খাইবে, খাইছে, আসলে ছিল দোকানদারের খাজুর। তাহা কি এটা কি আমার না পরে যাচাই করে খাইতে হবে। ইব্রাহিমে ভুল করছে, যাচাই না করে খাইবে। সন্দেহযুক্ত জিনিস না খাওয়া উচিত, সন্দেহযুক্ত খাবার থেকে না খাওয়া উচিত, কেন এটা তো হারাম হইতে পারে। এখন ওই এই কারণে এমনি ইবাদতের মজা হারাইছে। দোকানদারের খাজুর ইচ্ছাকৃত খায় নাই, ভুলে খাইছে, এই জন্য ইবাদতের মজা গেছে। তো ফেরেশতা জিজ্ঞেস করে মজাটা পাবে কিভাবে? ওই দোকানদারের টাকা দিতে হবে, অত মাফ নিতে হবে, না হইলে এর আগে আর মজা পাবে না। ইব্রাহিমে ওই তো কথা তো ঘটাই দেয়, নামাজের মজা কেন হারাইলাম? পরের খাজুর খাইছি, এই কথা মজা হারাইলাম। পরের দিন গেছে ওই দোকানে, যাইয়া দেখে সেখানে যুবক, বুড়া নাই। জিজ্ঞেস করে ভাই এখানে একটা বুড়ো মানুষ দোকানদারি করছে, ওই মানুষটা কই? ওইটা তো আমার আব্বা। ও আপনার আব্বা? ও আমি ভুলে আপনার আব্বার খাজুর খেয়ে গেছি। আমি মনে হচ্ছে আমার খাজুর, আসলে আপনার আব্বার খাজুর। তো আমি তো এ টাকা দিব, টাকা পরিশোধ করব, আপনার টাকা নেন। ও আমি নিবে কেমনি? আমি তো, আমার তো 5 ভাই 5 বোন, তো আমি তো 15 ভাগের একবার, ছেলেরা ডবল, মেয়ে অর্ধেক, 10-এ 5-এ 15 হয়েছে। ওই ছেলে 5 জনে 10 আর মেয়ে 5, এবারে কত হয়েছে? 15 হয়েছে। তো আমি 15 ভাগের 1 ভাগের টাকা নিতে হারি, আরো 14 ভাগ এডি হেতারার কাছে নিতে। এবারে মুসিবতের মাসালা, খাজুর খাইয়া তো বিপদে না আটকাইলাম। শেষ পর্যন্ত কারে কোথায় বিয়ে দিছে যাইয়া যাইয়া কয় আল্লাহর হস্তে আমার টাকা নেন। আর একটা খাজুরের 15 ভাগের 1 ভাগ, এটা কতটুকু হবে? সবে মাপ দিছে, সবে। এর বলে ইব্রাহিম ইবনে আদম নামাজে মজা পাইছে। নামাজে কথা বুঝতেছেন তো? আমরা গেজা খাদ্য হালাল নাই, এই কথা এবাদতে মজা নাই। এবাদতে তুই হযরতে দাউদ আলাইহিস সালাম 2 দিন ওই কামারিগাগিরি কাম করে, এটা হালাল। হালালের জন্য কষ্ট করানো বালা, বুঝছেন নি? হালালের জন্য কষ্ট করার একটা হাদিস আপনাদের শোনাই। আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জুবিন, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জুবিন। মুমিন মারা যাইতে কপাল গামায়। কি গামায়? এটার বহু অর্থ। একটা অর্থ, মুমিন মওত পর্যন্ত হালাল কামাই করতে কষ্ট করে, মানে কষ্ট করে জীবন যাপন করে, তবু হালাল হারাম খায় না। তাহলে আমরা মুমিন হইছি? আমরা মুমিন হই না। যা হাই তা খাই, হালাল কিনা হারাম এই কথা যাচাই করি না। মুমিনের এই কাম না। প্রয়োজনে মুমিনে মাটি কাটবে, রিক্সা চালাবে, ওই কামারিগাগিরি কাম করবে, এই কষ্ট করলে তো কাম বাইর। আল্লাহ তুমি আমাদের ইমানদার বানাইয়া দিও। ইমানদার মওত পর্যন্ত হালাল কামাই করবে। হালাল কামাই করতে কষ্ট লাগবে, কষ্ট লাগলেও ক্ষতি নেই, তবুও তো হালাল। তবুও তো হারাম কামাই করতে কষ্ট নাই। একটা পিস্তল কিনে নিলে গাড়ি 2টা দেয়, এই পকেটে যা আছে বাইর করে দেয়, তো জানের ভয় সব বাইর করে দিবে। তো কামাই তো হয়েছে, এটা হালাল হয়েছে নি। হারাম কামাইতে কষ্ট নাই, হালাল কামাইতে কষ্ট। তাইলে আমরা যদি ইমানদার হইয়া থাকি,
আল্লাহর রাস্তে খেয়াল করে শুনুন, আমরা যদি ইমানদার হয়ে থাকি এই কথা নিয়ত করি মৌত পর্যন্ত হালাল কামাই করি খাবো, করবে তো ইনশাআল্লাহ। তবু হারাম খাবো না, আরামে হারাম খাবো না, আরাম বসে বসে হারাম খাবো না, কষ্ট করে হালাল খাবো, কষ্ট করে। আল্লাহ একটা সবক যদি আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দাও, দুনিয়াতে চোর থাকতো, কিন্তু চুরি করা হারাম, কিন্তু কষ্ট নাই কি নাই, কিন্তু এটা তো আরাম না, হারামে। দাউদ আলাইহিস সালাম 2 দিন হালাল কামাই করে, একের সবচেয়ে নিকৃষ্ট কাম কামারিকাগিরি কাম, এইটা করে। দাউদ আলাইহিস সালাম আল্লাহ 2 দিন দাও তোমার ইবাদত করি হালাল কামাই, আর 2 দিন দেশের বিচার করি। বিচারও ইবাদত, কিন্তু ন্যায় বিচার হইতে হবে, অন্যায় এটা কোনো বিচার নয়, এটা ইবাদত হবে। বলে আমি তো মেম্বার না, আমি তো চেয়ারম্যান না, আমি তো সর্দার না, বিচারে তো আমাকে ডাকে না। না, বিচার করতে হলে সর্দার মাতাব্বর হওয়ার দরকার নাই। ঘরে মাছ পাকাইছে, মুরগি পাকাইছে, তো ঘরে খাওয়ার লোক হইল 5 জন, মুরগিরে টুকরা করছে 5 টুকরা অথবা 10 টুকরা। মায় কয়ে দিছে এই তোরা 5 ভাই, এই গোস্ত হয়েছে 5 টুকরা অথবা 10 টুকরা, সমান ভাবে খাইবি। যে প্রথম খাবি 2 টুকরা খাবি, আর 5 হইলে 1 টুকরা খাবি। এখন খাইতে গিয়ে যদি হাতে 3 টুকরা খায়, তাহলে 1 ভাইয়ের অংশ খাইয়া দিল না, এইটা বিচার হয়েছে না অন্যায় হয়েছে? তো চেয়ারম্যান মেম্বারের দরকার আছে নাকি? ন্যায় বিচার করতে চেয়ারম্যান মেম্বারের দরকার নাই, প্রত্যেক ঘরে ঘরে ন্যায় বিচার হবে। আল্লাহ ন্যায় বিচার বলতে দুনিয়াতে কিচ্ছু নাই, অন্যায়টা ন্যায় হয়ে গেছে। ওই বিচারে বিচারকরা যায়, ফতে যাইতে যেতে আলোচনা করে, আজকে বিচার শেষ করিও না, তারিখ দিও। বলেন তো বিচারকের বিচারটা সমাধা হোক, এইটা চায় না কেন? আজকে শেষ হইলে আগামী দিন তো দাওয়াত দিত না, আগামী দিন তো রিক্সার ভাড়া দিত। এটি কি বিচার না কোনো জুলুম? সারা দুনিয়ায় জুলুমে ভরা। নোমান এই বিন বশির, বাপের নাম বশির, পুতের নাম নোমান। এখন নোমানের মায় কয় আমার হুতের একটা ঘোড়া দেন। আরো বউ কয়েকজন আছে, আরো সন্তান আছে। এই বউয়ে কয় আমার ছেলেটাকে আপনি একটা ঘোড়া দেন, বাপেরে কয় দিবে যে নবীরে সাক্ষী বানাইয়া। কেন ঘরে অন্য ভাইয়েরা কইব দেন না, তো নবী সাক্ষী দিলে তো আর এটা অস্বীকার করতে পারতো না, সাক্ষী থাকিয়ে নবীরে সাক্ষী বানাইয়া দিয়ে। তো বসিরে গেছে, যায় কয় হুজুর আমার বিবিয়ে তারপরের সন্তান নোমানকে একটা ঘোড়া দিতে বলে, আপনাকে সাক্ষী বানাইবার জন্য বলে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন তোমার আর সন্তান আসেনি? আসে তো। এই ছেলেটারে একটা ঘোড়া দিবা, অন্যগুলিরে একটা একটা দিবা নি? কয় না, শুধু এটাকেই দিব, অন্যগুলিকে দিব না। তো এখন নবীজি কয় শোনো, তোমার সন্তানগুলি সবে তোমাকে মহব্বত করো, এটা ভালো লাগে না একটাই মহব্বত করো, অন্যগুলি তোমারে মহব্বত না করো, এটা ভালো লাগে? না হুজুর, সব ছেলে আমাকে মহব্বত করো, এইটাই তো ভালো লাগে। তো তুমি তোমারে সব ছেলে ভালোবাসা চাও, দিবে একটাকে আর অন্যগুলিকে দিবে না, এটা জুলুম। এটা কি? তো আমার সাক্ষী বানাইতে এসো, আমি জালেম নয়, আমি জুলুমের সাক্ষী হব না। দেখছেন ছেলে মেয়ের মধ্যে বাঘ বন্টনে সমান, বাঘ বন্টনে এই দেখছেন এখানে কি চেয়ারম্যান মেম্বার লাগে নাকি? আর বাপের ভিতরে তো ইনসাফ থাকতে হবে, তাহলে ন্যায় বিচার একটা ইবাদত। চেয়ারম্যান মেম্বার লাগে না, আমরা ব্যক্তিগত জীবনে ইনসাফ করি না। বাপের বাড়িতে নারিকেল গাছ, নারিকেল ধরছে, মেয়ের বিয়ে দিয়ে দিছে, নারিকেল গাছের নারিকেল
ছেলেদেরও হক আছে, মেয়েরও হক আছে। নারকেল সবগুলি যদি বাপে ছেলেদের নিয়ে খেয়ে নেয়, মেয়ের জন্য না ফাটায়, এইটাও জুলুম। এটাও তা আমরা জুলুম কে না করি, হক বলে জুলুম করি। তাহলে বাপে উচিত নিজেও খাবে, ছেলেরাও খাওয়াবে, মেয়েরাও খাওয়াবে। এইটা না বিচার, আসেনি দুনিয়ার বিচার। অনেক বাপ জালেম, মেয়েরা অংশ নিয়ে নিবে, ছেলেদের নামে সম্পত্তি কাওলা করিয়া দেয়। এটা কি ন্যায় হইল না অন্যায় হইল? তো বেবিচার সারা ঘরে ঘরে, আমরা একজনের কাছেও বিচার নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কয়, শোনো, যারা মেয়েদের অংশ নষ্ট করে ছেলেদের নামে লিখে দেয়, শোনো তুমি নিজের উপরে জুলুম করছো, মেয়ের উপরে জুলুম করো নাই, তুমি মেয়েকে বঞ্চিত করছো। শোনো, তুমি যে বেহেশতের মধ্যে অংশ পাইতা, এইটা আমি তোমার কাটিয়ে দিলাম, তুমি সেই অংশ পাইবে না। ক্ষতি মেয়ের করে নাই, নিজের করছে। কার? দাউদ আলাইহিস সালামে দেশে বিচার করতেন 2 দিন, কিন্তু কারো স্বজন প্রীতি নাই। দুইটা ইবাদত, 2 দিন হালাল কামাই, এটা ইবাদত, আর 2 দিন বিচার, এটা ইবাদত। কয়দিন গেল? 4 দিন। আর 2 দিন নিরিবিলি, কেউ শুনবে না, কেউ দেখবে না, এইভাবে ইবাদত করো। এটা 100ই বলে। তো কি করতো? রাজ দরবারের বহু মুছে, সেখানে লোকজন যাইতে পারে না, নিরিবিলি আল্লাহ ধ্যান নিয়ে ইবাদত করতো 2 দিন। আরে সবরে নিয়ে ইবাদত করাও ভালা, নিরিবিলি ইবাদত করা এটা আরেক মজা। দাউদ আলাইহিস সালাম এই 2 দিন নিরিবিলি ইবাদত করতেন। এই 2 দিনের খানা, শুকনা খানা হেনে নিয়ে যাইতেন, কোনো লোকজন সেখানে যাইতে পারতো না, কোনো ব্যাঘাত ঘটাইতে পারতো না, নিরিবিলি ইবাদত করতেন। এই হলো 6 দিন। 2 দিন হালাল কামাই, 2 দিন ন্যায় বিচার, আর 2 দিন হলো নিরিবিলি ইবাদত। এই হলো 6 দিন। আর একদিন এটা হলো শনিবার। দাউদ আলাইহিস সালামের সাপ্তাহিক ইবাদত ছিল শনিবার। সবকে নিয়ে দাউদ আলাইহিস সালাম ইবাদত করতেন শনিবার। কয়দিন হলো? 7 দিন। সপ্তাহে কয় দিন? তো 7 দিন ইবাদত। তাহলে এই জন্য দাউদ আলাইহিস সালামের সবচেয়ে ইবাদত বেশি, যেহেতু 7টা সবটা ইবাদত, তাহলে মাসও ইবাদত, মাস ইবাদত হইলে বছর ইবাদত, বছর ইবাদতের জীবনে ইবাদত। তাহলে দাউদ আলাইহিস সালামের আর ইবাদত ছাড়া কোনো সময় নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের আল্লাহ এরকম তৌফিক যদি দিত, আমাদের জীবনটা ইবাদতে কাটাই দিতাম। আল্লাহ তুমি আমাদের এরকম বানাই দিও। একদিন দাউদ আলাইহিস সালাম কথা বলতেছে, আমরা এই কথাটা শোনেন, আল্লাহ তুমি আমাকে 7 দিন দিছ, আমি 2 দিন হালাল কামাই করি, আর 2 দিন দেশের বিচার করি, 2 দিন নিরিবিলে তোমার ইবাদত করি, আর একদিন সবরেম নিয়া করি। আল্লাহ আমার কাছে তো আর দিন নেই, আল্লাহ আর আমি কিছু করতে পারলাম না, আল্লাহ আমারে মাফ করে দিও। এই কথাটার মধ্যে আমরা কোনো দোষ দেখেন নাই। দাউদ আলাইহিস সালামের এই কথার মধ্যে কোনো দোষ আছে বলিয়া আমাদের চোখে ধরা পড়ে না। আল্লাহ কয়, দাউদ এটা নি কথা, আপনি বুঝি 2 দিন ইয়া করেন, হালাল কামাই করেন, এটা ভুল কথা। আপনি 2 দিন দেশের বিচার করেন, এইটাও ভুল কথা। 2 দিন সবকে নিয়ে ইবাদত করেন, এইটাও ভুল কথা। আর একদিন সবের নিয়ে ইবাদত করেন, এইটাও ভুল কথা। তো সঠিক কথা কোনটা? সঠিক কথা হলে আমি করাই। দাউদ আমি আপনাদের দিয়া 2 দিন হালাল কামাই করাই, 2 দিন দেশের বিচার করাই, 2 দিন নিরিবিলি ইবাদত আমি করে, আপনি করেন, এই কথাটা কইলে দেখছেন নি, খাইছি। এটার নাম ওজব। আমি হজ করছি, মুখে বলা ভুল। আমি হুরুয়া মাঝরাত ওয়াজে গেছি, এইটাও ভুল। ওয়াজের থেকে বাড়িতে যাব, এটাও ভুল। কি সঠিক কি
আমি করব না, আল্লাহ করাবে। আল্লাহ ভাগে যখন এই খেয়াল আসবে, ইবাদত করে অহংকার আসবে না। অহংকার ওলামাবাদের মরহুম শেখ রহমতুল্লাহ আলাইহি, উনি যেই বছর হজ শুরু হয়েছে সেই বছরতে আজ জীবনে এক বছর হজ বন্ধ হয়নি। আল্লাহু আকবার। আজিব কিচ্ছা। ওই নিয়ত করছে মক্কা শরীফ যাইয়া হজ করবে, মাথা কামাইবে, চুল কামে না, যাবে 1 টাকাও নাই। কেমনে যাবে? হজে যাইতে টাকা লাগবে না, কিন্তু উনি মাথা কামায় না। না, আমার টাকা ছাড়াও তো আল্লাহ আমারে হজ করাইতে আরে। ঠিক হজ করে তারপরে মাথা কামাতে। তো বাপে দেখছে মাথার চুল লম্বা লম্বা। আব্দুল আলী মাদ্রাসায় বেতন দেয় না, মাথার চুল লম্বা কেন? তো টাকা না থাকলে আমার থেকে নাও, হারামও মাথায় না। আসলে তো মক্কা শরীফ যাবে, কোথায়? কোনটা আগে কামাইবি, বাপেরও হয় না। এই রহস্য হলো নিজে আর আল্লাহর মাধ্যমে। নিশ্চয় আমার আল্লাহ আমাকে হজে নিবে। আল্লাহর কোনো অভাব আছে নাকি? দুনিয়ার সব অভাবই, আল্লাহ অভাবই না। তো একজনে আইসে, আয়া কো হুজুর আমার বাপের বদলি হজ করাবো আপনার দিয়ে। অথচ উনি তো মনে মনে মক্কা শরীফ যেয়ে মাথা কামাবে। তো হুজুরে জবাব দিছে, না, আমারে আল্লাহ কিতাব ভরাইবার তৌফিক দিছে, জালালাইন শরীফ পড়াই, মিশকাত শরীফ পড়াই। তো আপনার বাপের বদুল্লা এটা বাদ দিয়ে, কিতাব ফরান বাদ দিয়ে আপনার বাপের বদুল্লা দিব কেন? না, আমি এই হজ করতে রাজি নেই, বদলি হজ করতে রাজি নেই। আমরা হইলে কি খুশি হইতাম, মাশাআল্লাহ হজে যাব, সুযোগ দেখটা আল্লাহ কইরেই দিছে। না, হুজুরি খুশি হয় নাই। শেষ পর্যন্ত বেচারায় করলো কি, পরে টাকাগুলি, হজের টাকাগুলি হুজুরে দিয়ে দিল। হুজুর আপনারে দিলাম, আপনি চাই আপনি জমি কিনেন, বাড়ি বানান, যা মনে করে তাই করেন। এবারে হজ ফরজ হয়েছে না? টাকার জন মালিক হয়েছে, হজ ফরজ হয়েছে না? দেখছেন এই হজ শুরু হইল, ওই মক্কা শরীফ যাইয়াই মাথা কামাইছে। 15-20 বছরের 15-20টা হজ। তো শৈশুদ্দি মাদ্রাসার মুহতামিম নুরুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন জিজ্ঞেস করে, হুজুর এই পর্যন্ত হজ কবার হয়েছে? আচ্ছা, এটা কোনো অন্যায় কথা নাকি? মানুষ হজ করে হিসাবও তো করে, 3 বার হজ করছি, 5 বার হজ করছি, এটা তো হিসাবও করে। এই পর্যন্ত কয়বার হজ হয়েছে? প্রশ্নটা শুনি মাতে না, সু করে বইয়ে রয়েছে। শ্বশুরদের মহতমটা কি ফ্যাঁস হয়েছে? এই প্রশ্নের মধ্যে কোনো ফ্যাঁস হয়েছে না, উত্তর কা দেয় না। পরে কতক্ষণ পরে কয়, আপনি শৈশুদ্দি মাদ্রাসার মুহাদ্দিস, একটা মাদ্রাসার মুহতামিম, আপনি আমার এই রুমে একটা প্রশ্ন করবেন, আমি জীবনেও ভাবি নাই। আপনি কেমনে আমার এই প্রশ্ন করলেন? আরে হজ করা এক জিনিস, হওয়া আরেক জিনিস। হজ করলে কি হজ হয় নাকি? তা আপনি আমার কি করলেন, হজ কবার হয়েছে? এটা আল্লাহরে না জিজ্ঞেলেন। হজ হয়েছে না মুডেও হয় নাই, এটা আমার জিজ্ঞেলেন। দেখছেন, আমরা তো একটা করতে আইলে একেবারে মনে মনে একেবারে আশ্চর্য হয়ে যায়, হাজি হয়ে যায়। না, এত সহজ না, এত সহজ না। ভয় রাখতে হবে। কি রাখতে হবে? আল্লাহ দয়া করে যদি কবুল করো, এই সভা আসাটা আমার লাভ। যদি তুমি কবুল না করো, এটা তো অপদস্থ হবে। যে কোনো ইবাদত করার পরেও 2টা ফরজ থাকে, একটা হইল ভয়, একটা হইল আল্লাহ যদি কবুল না করি ফালাইয়া দেয়, তো এই ইবাদত আমি কার কাছে যাব? আর আশাও রাখতে হয়, যদিও আমার ইবাদত বড় নয়, কিন্তু আল্লাহর দয়া তো বড়। এই 2টা জিনিস মৌত পর্যন্ত রাখতে হয়। দয়া করি আল্লাহর কবুলের আশা আর না কবুলের ভয়, এই 2টা জিনিস রাখতে হয়। তাহলে দাউদ আলাইহিস সালামে একটা কথা কইছে, ভুল হয়ে গেছে, আমি 2 দিন হালাল কামাই করি। কি কওয়া উচিত ছিল? আল্লাহ পাকে করায়, আল্লাহ পাকে 2 দিন বিচার করি, এটাও ভুল। আমারে দিয়ে আল্লাহ বিচার করায়। 2 দিন নিরিবিলি ইবাদত করি, এটাও ভুল, আল্লাহ পাক করায়। এটা মুখে বললে হবে না, দিলেও রাখতে হবে। আরেকদিন আল্লাহ পাক সবের নিয়ে ইবাদত করায়। দাউদ আলাইহিস সালাম যেদিন নিরিবিলি ইবাদত করে, লোকজন এখানে যাইবার রাস্তা নাই,
নামাজের নিয়ত বাঁধা নামাজ পড়ে। দুইজন মানুষ ফাঁসে বসছে। দাউদ আলাইহিস সালাম কইরে এখানে লোক আসলো কেমন? সিঁড়ি বন্ধ, দরজা বন্ধ, এখানে লোক আসলো কেমন? নিশ্চয়ই রাজাদের শত্রু থাকে, হত্যাও তো করতে পারে। সালাম ফিরাইয়া দাউদ আলাইহিস সালামে ভয় পেয়েছেন, কিভাবে লোক আসলো এখানে? দুইজনে কয়, হুজুর আপনি ডরাইয়েন না, আপনার হত্যা করতে আসেনি। এই দুইজন, একজনের 100 বকরি না 99 বকরি, কয়টা? আর একজনের একটা। হেমিয়ার 100 ঘুরে না, আমারটা নিয়ে 100 ঘুরাইতে চায়, আর আমার হাত খালি। হুজুর বিচার করেন, এই মিয়া যে 100 ঘুরাবার জন্য আমার ছাগলটা জোর করে নিয়ে যায়, এটা কি সঠিক না বেঠিক? বলেন না, সঠিক না বেঠিক? বেঠিক। অপরাধীকে 99 ছাগল ওলা, তো 99টা আছে, হাতের একটাও নাই, তুই হাতে টাইট বিঘায়, তাহলে নিশ্চয় 99 ছাগল ওলা অপরাধী। দাউদ আলাইহিস সালামের সইতায় বলছে, আল্লাহ আমি গুনাহ করছি। গুনাহ করলে মানে 99 ছাগল ওলা। দাউদ আলাইহিস সালাম কি গুনাহ করল? উনি কো, আল্লাহ আমি গুনাহ করছি, আমারে মাফ করে দিন। মুফাসসিরিনে কেরাম এখানে যে মাথা খারাপ হয়ে গেছে। দাউদ আলাইহিস সালামের তো কোনো অন্যায় নয়, অন্যায় তো 99 ছাগল ওলা। দাউদ আলাইহিস সালাম কইছে আমার কেমনে? ওই দিন যে কথা কইছি এটা ভুল। 2 দিন নিরিবিলি ইবাদত করি, যদি আমি করতাম আজকে বিচারাই শেখা। নিশ্চয় আমি করি না, কেডায় করায়? আল্লাহ পাক করায়। এই আজকে একটা আধ্যাত্মিক রোগের কথা বললাম, এটার নাম ওজব। কি? কোনো কাজ আমি করছি এই কথা মনেও রাখবেন না, মুখেও বলবেন না, মুখেও বলবেন না, এটা বড় ভুল। এটার দ্বারা কি ক্ষতি হয়? কবুল হওয়া বন্দেগী নষ্ট হয়ে যায়। যখন মানুষের অন্তরে ওজব ঢুকে, কবুল হওয়া বন্দেগী কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। একটা ইবাদত করতে পারি না, যেও আল্লাহ পাকে কুদ্দুর করায়, এটারে নষ্ট করার জন্য তৈরি। আল্লাহ পাক আমাদের ওজব থেকে বাঁচবার তৌফিক দান। আমি আসলে আপনাদের সামনে যেই কথাটা বলবার চাইছিলাম, সেটা কি? 2টা জিনিস, একটা হলো ইস্তেগফার, আর একটা হলো তওবা। বলেন কি? আর তো ইস্তেগফার মুখে করে, মুখে যেটা বলি এটারে কয় ইস্তেগফার। আর অন্তরের মধ্যে একটা অবস্থা সৃষ্টি হওয়া, এটার নাম তওবা। এটার নাম তওবা। ভালো, ইস্তেগফারও ভালো। ইস্তেগফার আমরা হাঁটতে বইতে চলতে ফিরতে একটা জিনিস মুখে রাখবো, আল্লাহুম্মা গফিরলি। বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। এই কত না আসবেন আবার, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া, আল্লাহ আমারে মাফ করে দিন। নবীজি এক বৈঠকে 100 বার, এক বৈঠকে 70 বার এই শব্দটা কয়। নবীর কোনো গুনাহ না, তবু এটা আল্লাহ আমারে মাফ করে দিন, আল্লাহ আমার তওবা কবুল করিয়ে। তাইলে নবীর গুনাহ নাই, এত এত ইস্তেগফার করে, আমার গুনার কোনো হিসাব নাই। আমরা কি মুখ বন্ধ করে থাকলে আমাদের উপকার হবে নাকি? আমি এখন তওবার কথা বলবো না, ইস্তেগফারের কথা বলবো। নামাজের সালাম ফিরাইয়া 3 বার বলবেন, আল্লাহুম্মা গফিরলি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। কবার? সালাম ফিরাইয়ে আস্তাগফিরুল্লাহ, 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 মাফ চাই। কি বললো? নামাজ। নামাজ কি গুনার কাজ নাকি? তো নামাজ পড়ি আবার মাফ চাওয়ার কি দরকার? দরকার যে আল্লাহ যত বড়, সেই বড় নামাজ কি আমার হয়েছে নাকি? এই জন্য আমার সাধ্য শেষ হয়েছে, কিন্তু আল্লাহ ভাগের যোগ্য হয় নাই। এই জন্য আশা করলাম, আল্লাহ আমার যুদ্ধ শক্তি আছে, যুদ্ধ শেষ করছি, কিন্তু তোমার যোগ্য হয় নাই, আল্লাহ মাফ করে দিও। কি করে দিও? আমার হাটহাজারীর ফিরসা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ যত বড়, এত বড় ইবাদত বন্দাই করা সম্ভবে না, সম্ভবে সাইয়ার হুজুরে কইতেন, ইজা সল্লাল হায়কু রাকাতাইনি
ইয়ান্তাজেরাল ওয়াহি, হায়েক মানে নাভি, নাভির যখন 2 রাকাত নামাজ পড়ে ভিতর বের অহংকার ঢুকি দেয়, মা গো আমি তো বহুত বড় হয়ে গেছি, আমি তো নবী হয়ে গেছি, ওহি নিয়ে চায়। আচ্ছা 2 রাকাত নামাজ পড়ি হাতে বুঝি নবী হয়ে গেছে, ওই হাতে অল্প হরাই না, আমরা যাও নামাজ পড়ি আমরা অল্প হরাই না, এই কথা বুঝি না। আল্লাহ যত বড় বড় আবাদত তো আমার হয় নাই, মাপ চাওয়া না দরকার, আমি বড় হয়ে গেছি এই কথা কেন ঢুকে? বরংস আল্লাহর দরবারের বেয়াদবি হয়েছি, আমি যেভাবে হচ্ছি এটা তো আল্লাহর দরবারের যোগ্য হয় নাই। যার আবাদতের পরে সে ছোট হইয়া যাবে, তার ভিতরে নম্রতা আসবে, হেডা আবাদত, হেডা